তো আশা করি আজকের এই ভিডিওতে একদম বিশেষ সম্পর্কে আমরা ডিটেলসে জেনেছি। আর আমরা বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে বিশেষত সেটা আমরা আলোচনা করেছি। এই জন্য এরকম ভিডিও পেতে শুভমন্ত্রের সাথে অবশ্যই যুক্ত থাকবা। আর অবশ্যই এই যে সাহিত্য গৃহ এই পেজটাতে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবা। ওকে, আমরা জানি যে আধুনিক ব্যাকরণ অনুযায়ী পদ 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে বিশেষ্য পদের একদম ডিটেইলস আমরা জানবো এবং পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বিশেষ্য পদ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই সম্পর্কে আমরা জেনে নিব। চলো দেখো, বিশেষ্য পদ কাকে বলে প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিব। কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। আর তার আগে আমরা জেনে নিব যে পদ কি। আসলে পদ ও শব্দ কিন্তু এক না। শব্দ হচ্ছে এক বা একাধিক বর্ণের সমষ্টি এবং একটা অর্থ বোঝায়। আর ওই শব্দগুলো যখন একটা বাক্যে সংযুক্ত হয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন ওই শব্দগুলো পদ হয়ে যায়। অর্থাৎ বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। পদ হতে গেলে কিন্তু বাক্যে বসা লাগে, আর শব্দে বাক্যে বসা লাগে না, শব্দ থাকে আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে পদ হচ্ছে বাক্যের মধ্যে থাকা লাগে এবং বিভক্তিযুক্ত এবং একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। তো কোনো কিছুর নামকে কি বলে? বিশেষ্য পদ। এখন দেখো, বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি যেমন শুভ, বস্তু যেমন বই, প্রাণী যেমন বাঘ, জাতি যেমন পাখি, স্থান যেমন বাংলাদেশ, কাল বৈশাখ, সমষ্টি পরিবার, ভাব ভোজন অর্থাৎ ক্রিয়ার নাম, ধারণা কর্ম বা গুণের নাম অর্থাৎ তারুণ্য, এইগুলো বোঝায় তাকে বলা হয় বিশেষ্য পদ। তাকে কি বলা হয়? বিশেষ্য পদ। এখন দেখো, বিশেষ্য পদ সাধারণত 6 প্রকার। কয় প্রকার? বিশেষ্য পদ 6 প্রকার। কি কি একটু দেখে নেই। প্রথমে আছে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, এরপরে কি আছে জাতিবাচক বিশেষ্য, এরপরে কি আছে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, এরপরে কি আছে 4 নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য, 5 নম্বরে কি আছে ভাববাচক বিশেষ্য অর্থাৎ ক্রিয়া বিশেষণ, ক্রিয়া থেকে যে বিশেষ্যগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয় ক্রিয়া বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য। সর্বশেষ হচ্ছে গুণবাচক বিশেষ্য। সর্বশেষ কি? গুণবাচক বিশেষ্য। এই হচ্ছে আমাদের বিশেষ পদের 6টা প্রকার বা শ্রেণী। এখন দেখো, আমরা প্রত্যেকটা শ্রেণীর বা প্রকারের ব্যাখ্যা বা সংজ্ঞাটা জানবো। প্রথমেই দেখা যাচ্ছে যে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য কি সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। যেমন দেখো, যে পদ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, কাল বা সৃষ্টির নাম এগুলো বোঝায় তাকে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য বলে। অর্থাৎ যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, কাল বা সৃষ্টির নাম এগুলোকে বোঝায় তাকে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য বলে। যেমন দেখো, যদি ব্যক্তি বোঝায় তাহলে হতে পারে রবীন্দ্রনাথ বা নজরুল। স্থানের নাম হতে পারে যেমন ঢাকা, বাংলাদেশ। কাল নাম যেমন মঙ্গলবার অর্থাৎ সময়ের নাম, মঙ্গলবার, আষাঢ়, জানুয়ারি অর্থাৎ মাসের নাম। সৃষ্টি নাম বা গ্রন্থ যেমন হতে পারে গীতাঞ্জলি, অগ্নিবীণা, কোরআন, বেদ। অর্থাৎ কোনো কিছুর নামকেই বলা হচ্ছে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, এক কথায় বিশেষ্য পদ। আমরা 2 নম্বর যে প্রকার সেটা দেখি, জাতিবাচক বিশেষ্য। এখন এই জাতিবাচক বিশেষ্য কাকে বলে? যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী অর্থাৎ যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। যেমন দেখো, মানুষ জাতি, ফল জাতি, ফুল জাতি, পাখি জাতি, গরু, ছাগল, গাছ, নদী, পাহাড়, সাগর, বাঙালি, ইংরেজ ইত্যাদি। এখন অনেক সময় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন চাকরি পরীক্ষায় দিয়ে দেয় যে নদী কোন ধরনের বিশেষ্য, ওইখানে কিন্তু 4টা অপশন থাকে। উত্তর কি হবে? এই যে জাতিবাচক বিশেষ্য। আবার দিয়ে দিল যে আষাঢ় কোন জাতীয় বিশেষ্য, উত্তর কি হবে? সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। আজকের ক্লাসটা এই জন্য গুরুত্বপূর্ণ যে তোমরা যদি একদম শেষ পর্যন্ত দেখো তাহলে বিশেষ্য পদের কোনো সমস্যা থাকবে না, কোনো জিজ্ঞাসা থাকবে না। এবং লাস্টে কিন্তু আমরা বিশেষ্য পদ থেকে বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমরা সমাধান করেছি। এই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। এরপরে দেখো, আমাদের 3 নম্বর যে বিশেষ পদ সেটা হচ্ছে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। সংজ্ঞাটা কি? যে পদ দ্বারা কোনো উপাদানবাচক উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, যে পদ দ্বারা কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে কি বলা হয়? বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। যেমন দেখো, বই, খাতা, কলম, টেবিল, থালা, বাটি, মাটি, ইট, চাল, লবণ, চিনি, পানি, আকাশ। অর্থাৎ এগুলো সবই কিন্তু উপাদানবাচক পদার্থের নাম, কোনো বস্তু। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা বলবো যে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের 4 নম্বর যে বিশেষ্য পদ সেটা হচ্ছে সমষ্টিবাচক। সেটা কি? সমষ্টিবাচক, অনেককে একসাথে বলা বা প্রকাশ করা। সংজ্ঞাটা কি? যে পদ দ্বারা বেশ কিছু সংখ্যক ব্যক্তি, যে পদ দ্বারা বেশ কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। যেমন
সভা, অনেকগুলো মানুষের একত্রিত অবস্থানকে বলা হয় সভা। সমিতি অনেক মানুষ থাকে, পঞ্চায়েত অনেক মানুষ থাকে, জনতা অনেক মানুষ থাকে, পরিবারে অনেক সদস্য থাকে, ঝাঁক পাখির ঝাঁক অনেকগুলো পাখি থাকে, বহর, দল, বাহিনী, মিছিল, এই সবই হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। মানে এই বিশেষ্য পদগুলো একা হয় না, অনেকগুলো মানুষ বা ব্যক্তি বা কোনো পশু প্রাণী পাখি এগুলোকে একত্রিত বোঝায়, এরকম সমষ্টিবাচক বিশেষ্য। আশা করি বুঝতে পেরেছ। অনেক সময় দেখা যায় দিয়ে দিল যে ঝাঁক কোন ধরনের বিশেষ্য, তারটা আপনার থাকলো উত্তর কি হবে? সমষ্টিবাচক বিশেষ্য। আমাদের 5 নম্বর যে বিশেষ্য পদ সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য অর্থাৎ ক্রিয়া বিশেষ্য। এটা আবার একটু ইউনিক, ঠিক আছে? কনফিউশন তৈরি হতে পারে, কিন্তু বুঝে নাও যে ভাববাচক বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্যটা কি। যে বিশেষ্য পদ দ্বারা কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে বলা হয় ভাববাচক বিশেষ্য। অর্থাৎ ভাববাচক বিশেষ্য হচ্ছে কোনো কাজের ভাব বোঝায়। যেমন দেখো, ভোজনটা কি? খাওয়ার নাম বা খাওয়ার কাজ। দর্শন দেখার কাজ। গমন যাওয়ার ভাব বা কাজ। পঠন মানে কি? পড়ার কাজ। শ্রবণ শোনার কাজ। ঠিক একইভাবে দেখা, শোনা, করা, পড়ানো, পাঠানো, নেওয়া, এই সবই হচ্ছে ভাববাচক বিশেষ্য। অর্থাৎ যে বিশেষ্য পদগুলো মানে কোনো ক্রিয়া থেকে এসেছে, যেমন ভোজন মানে কি? খাওয়াটা হচ্ছে মানে কাজ। এই খাওয়ার নাম বা ভাবকে বলা হয় ভোজন। তোমরা অনেকে ভোজন রসিক আছো, কে পেটুক বা ভোজন রসিক আছো কমেন্টে জানাও, একদিন আমরা ট্রিট খাবো। 6 নম্বর গুণবাচক বিশেষ্য, এবং এটাই সর্বশেষ শ্রেণী এই বিশেষ্য পদের। যে বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তুর দোষ গুণের নাম বোঝায় তাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। অর্থাৎ যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ গুণ বোঝায় এরকম বিশেষ্য পদকে বলা হয় গুণবাচক বিশেষ্য। যেমন দেখো, মধুরতা মানে কি? মধুর মিষ্টত্বের গুণ। তারল্য মানে কি? তরল দ্রব্যের গুণ। তিক্ততা মানে তিক্ত দ্রব্যের দোষ বা গুণ, অর্থাৎ তেতো যা আমরা বুঝি। তারুণ্য তরুণের গুণ। এরপরে দেখো সৌন্দর্য, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ, সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য, এই সকল পদই গুণবাচক বিশেষ্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত আমরা সবকিছুই বুঝেছি। আমার ধারণা বা আমার কাছে মনে হয় যে শুভঙ্কর স্যারের পড়ানো বা বোঝানোটা হয়তো বা তোমাদের কাছে অতটা কঠিন বা জটিল মনে হয় না। কমেন্ট করে জানাবা যে শুভঙ্কর স্যারের ক্লাস তোমাদের কেমন লাগে। সর্বশেষ দেখো, মানে কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রম কিছু আছে। যেমন দেখো, এখানে বলা হচ্ছে বিমূর্ত বিশেষ্য। এখন এই বিমূর্ত বিশেষ্যটা কি? যে বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের বাহ্যিক রূপের পরিবর্তে কেবল কোনো দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, অনুভূতি বা ধারণাকে প্রকাশ করে তাকে বিমূর্ত বিশেষ্য বলে। আমি আবারও বলি, এটা একটু ব্যতিক্রম ধর্মী বিশেষ্য। বিমূর্ত বিশেষ্য কি? যে বিশেষ্য দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের বাহ্যিক রূপের পরিবর্তে কেবল কোনো দোষ, গুণ, অবস্থা, অনুভূতি বা ধারণাকে প্রকাশ করে তাকে বিমূর্ত বিশেষ্য বলে। এগুলোকে ইন্দ্র দিয়ে উপলব্ধি করা যায় না। ভালোবাসা কি দেখা যায়, ছোঁয়া যায়? যায় না, ফিল করতে হয় ভালোবাসা। এরপরে দেখো স্বাধীনতা, সৌন্দর্য, জ্ঞান, সুখ, শান্তি, প্রজ্ঞা, আনন্দ। অর্থাৎ এই বিশেষ্যগুলো বিমূর্ত, মানে তাদের কোনো বাহ্যিক যে অবয়ব সেটা নেই, এটা হচ্ছে ফিল করতে হয় মন দিয়ে। এরকম বিশেষ্যকে বলা হয় বিমূর্ত বিশেষ্য। প্রিয় শিক্ষার্থী, বিশেষ্য পদের একদম ডিটেইলসে আমরা আলোচনা করেছি। এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিশেষ্য পদ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু দেখে নেব। এক নিঃশ্বাসে আমি ব্যাখ্যা করবো না, শুধু উত্তরটা বলে দিব এবং তোমাকে বোঝাবো যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম সেটা কিন্তু একদম খালি না, তার একটা মার্জিত ভাব বা ব্যবহারিক রূপ আছে। চলো দেখে নেই। কোনটি ক্রিয়াবাচক বিশেষের উদাহরণ? এটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খয়রিটে 25-26 আছে যে গত বছর। উত্তর কি হবে? দর্শন। এই যে বলেছিলাম না যে দেখা ক্রিয়াপদ, কিন্তু দেখার ভাব বা নাম হচ্ছে দর্শন। তাহলে এটা কি হবে? ক্রিয়াবাচক বিশেষ বা ভাববাচক বিশেষ। একটু আগে আমরা আলোচনা করেছি। 2 নম্বর দেখো, কল্পনা শব্দটি কোন পদ? জগন্নাথ বিশ্ববিদ্যালয় খয়রিটে 25-26 আছে। তাহলে এটা কি পদ? বিশেষ্য। কল্পনা হচ্ছে বিশেষ্য পদ। এরপরে অপরাজেয় বাংলা, স্থাপত্যের নাম অর্থাৎ সৃষ্টি নাম। এটা আসছে কোথায়? কুমিল্লা বিশ্ববিদ্যালয় 25-26-এ। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে দেখো, এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল। এগিয়ে চলেছে কি? এই কি দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করে যে উত্তর দেয় সেটা কিন্তু বিশেষ্য পদ হয়। তাহলে এটা কি হবে? মিছিলটা হচ্ছে বিশেষ্য এবং এটা আসছে কোথায়? কুমিল্লা বিশ্ববিদ্যালয় খয়রিটে 25-26-এ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় খয়রিটে 25-26-এ। তার মানে দেখো, এই প্রশ্নগুলো কিন্তু আমরা ইতিমধ্যে পড়েছি এবং গুরুত্বপূর্ণ এই জন্যই। 5 নম্বর প্রশ্ন কি? কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? অনেকে নিয়ে, এই যে সংসদ তো একজন হয় না, অনেক, ঠিক আছে, অনেক কিছুকে নিয়ে। 6 দাগে দেখো, ভাববাচক বিশেষ্য কোন পদ থেকে তৈরি হয়? একটু আগে বলেছি ক্রিয়াপদ থেকে। কি পদ থেকে?
ক্রিয়াপদ থেকে। সমষ্টিবাচক বিশেষের উদাহরণ কোনটি? সমষ্টিবাচক বিশেষের উদাহরণ হচ্ছে পঞ্চায়েত। আমরা দেখবা যে একটু আগে আলোচনা করেছি, তার মধ্যে এখানে কিন্তু পঞ্চায়েত ছিল সমষ্টিবাচক বিশেষের উদাহরণে। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে কোনটি ভাববাচক বিশেষ্য? শয়ন, মানে ওই যে শুয়ে থাকা ভাব বা কাজকে বলা হয় শয়ন। আশা করি বুঝতে পেরেছো। 9 নম্বর প্রশ্ন দেখো, জাতিবাচক বিশেষ্য নয় কোনটি? জাতিবাচক বিশেষ্য নয় কোনটি? হবে কি? ঝাঁক। কি? ঝাঁক। ঝাঁক তো সমষ্টিবাচক, অনেকগুলো পাখির সমন্বয়। বুঝতে পেরেছো? 10 নম্বরে কি আছে? ভাব বিশেষ্য। ভাব, ভাব মানে সেই ইমোশন, অনুভূতি, এগুলো বোঝায়। কি হবে? সন্দেহ। এই প্রশ্নটা কোথায় আসছে? গুচ্ছ অর্থাৎ জিএসটিতে 23 সেশনে। এবার 11 দাগের প্রশ্নটা দেখো, কোনটি ক্রিয়াবাচক বিশেষের উদাহরণ? কোনটি ক্রিয়াবাচক বিশেষের উদাহরণ? অর্থাৎ তোমার হার হবে। কি হবে? হার হবে। আর দেখো যে হারবে, তারপর হারালেই, হারবে, এগুলো কিন্তু সব একদম রিয়েল ক্রিয়া, বাস্তব ক্রিয়া, শুধু এইটা আলাদা। ক্রিয়াবাচক বিশেষের উদাহরণ এইটা। 12 দাগে দেখো যে এখনো বিস্ময় জাগে মানুষের মনে। বিস্ময় কি জাগে? বিস্ময়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে কিন্তু 21-22 সেশনে। এটা কি হবে? বিশেষ্য। অর্থাৎ কি জাগে? বিস্ময় জাগে। তো ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে বিশেষ্য পদ। 13 প্রশ্ন থেকে দেখো, কোন পদটি বিশেষ্য নয়? কোন পদটি বিশেষ্য নয়? উত্তর কি হবে? দিন। উত্তর কি হবে? দিন। আর দেখো মানে এখানে দারিদ্র, দরিদ্রতা, সভ্যতা, এই সবই হচ্ছে তোমার বিশেষ্য পদ। শুধু বিশেষ্য নয় কোনটা? দিন। এটা বিশেষণ পদ। দিন মানুষটি, মানুষটি কেমন? দিন, তাহলে এটা বিশেষণ। 14 নম্বর দেখো, সিক্ত নীলাম্বরী। সিক্ত নীলাম্বরী অর্থাৎ ভেজা আকাশ। সিক্ত মানে কি? ভেজা। নীলাম্বরী হচ্ছে আকাশ। এটা কোন পদ? সিক্ত নীলাম্বরী অর্থাৎ আকাশ বোঝানো হচ্ছে বিশেষ্য পদ। এটা কি পদ? বিশেষ্য পদ। এটা কিন্তু গুচ্ছ 20-21 সেশনে আসছে। প্রদাগে দেখো, নিচের কোন শব্দগুচ্ছ বা শব্দগুলো ক্রিয়াবাচক বিশেষ্য? ভোজন আর দর্শন। ভোজন হচ্ছে খাওয়ার নাম বা খাবার ভাব, আর দর্শন হচ্ছে দেখার ভাব বা দেখার কাজ। আর 16 নম্বর দেখো, জনতা শব্দটি কোন জাতীয় অর্থোদ্যোগতা নির্দেশ করে? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 15 সেশনে আসছে, 15-16 সালে। এটা কি হবে? সমষ্টি বাচকতা। কি হবে? জনতা, অনেকগুলো মানুষের সমন্বয়, সমষ্টি বাচকতা। এটা শিক্ষার্থী বোঝা যাচ্ছে কি? কমেন্ট করে জানাও। 17 প্রশ্ন, আলস্য কোন ধরনের বিশেষ্য? গুণবাচক। আলস্য কি? গুণবাচক। রাজশাহী বিশ্ববিদ্যালয় 14-15 সেশনে আসছিল এই প্রশ্নটা। 18 নম্বর দেখো, যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই সত্যিকারের পুরুষ। তাহলে এখানে পুরুষ কি? পুরুষ হচ্ছে একটা নাম বা বিশেষ পদ। পুরুষ কি? একটা বিশেষ পদ। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11-12 সেশনে আসছিল। 19 নম্বর দেখো, সুখ কোন পদ? সুখ, এটা কিন্তু গুণবাচক বিশেষ্য। সুখ, দুঃখ, হাসি, কান্না, এগুলো সব গুণবাচক বিশেষ্য। সর্বশেষ আমাদের আজকে প্রশ্নটি হলো, ক্রিয়াবাচক বিশেষ্য কোনটি? এই যে ফলন, ফলানো, এটার ভাব হচ্ছে ফলন। তো আশা করি আজকের এই ভিডিওতে একদম বিশেষ্য সম্পর্কে আমরা ডিটেলসে জেনেছি। আর আমরা বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে বিশেষ্য থেকে, সেটা আমরা আলোচনা করেছি। এই জন্য এরকম ভিডিও পেতে শুভমন্ত্রের সাথে অবশ্যই যুক্ত থাকবা। আর অবশ্যই এই যে সাহিত্য গৃহ, এই পেজটাতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবা। ওকে।